যায়। তোমার আমার জীবনের প্রথম বসন্তে, হ্যাঁ, যতটা মনে পড়ছে, ফুলশয্যার রাতে তুমি আমার কাছে একটা পছন্দের নাম চেয়েছিলে। সেদিন থেকেই আমি একটা নাম খুঁজছিলাম। আমি হরেক রকম ফুলের বাগানের কাছে গেলাম। ফুলেরা মাথা নেড়ে বলল, ফিরে যাও কবি, আমরা কলঙ্কিত, আমরা বঞ্চিত, আমরা বারবার প্রতারিত। তুমি আমাদের নামে নাম রেখো না তোমার ভালোবাসার মানুষটির। তুমি বরং পাখিদের কাছে যাও। আমি রং বেরঙের পাখিদের কাছে গেলাম। পাখিরা ডানা ঝাপটিয়ে বলল, আমাদের ভীষণ কষ্ট, আমাদের অনেকেরই পালকগুলো ক্ষত বিক্ষত হয়ে আছে, আমরা মিথ্যে আবেগের শিকার হয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি বারবার। তুমি বরং নদীর কিংবা সমুদ্রের কাছে যাও। বসন্তের পর বসন্ত কেটে গেল, তোমার একটা নাম খুঁজে পেলাম না। আমি নদী, সমুদ্র সবার কাছে গেলাম। জানলাম সবার গভীরে লুকিয়ে থাকা কষ্টের কথাগুলো। ওরা বিমুখ করে দিল আমাকে। আমি চাঁদের দিকে তাকিয়ে দেখলাম বারবার মেঘে মেঘে ঢেকে যাচ্ছে তার অপূর্ব মুখখানি। অজস্র মুহূর্ত কেটে গেল। প্রতিটি বসন্তে তুমি আমাকে স্মরণ করিয়ে দিয়েছ তোমার সেই চাওয়াটা। আমি রামায়ণ খুঁজলাম আতি পাতি, দেখলাম জানকী তনয়া সীতা দেবীকে রামচন্দ্র বলছেন, ভদ্রে, তুমি জানিও আমি সুহৃদগণের বীর্য বলে যে দারুণ রণ পরিশ্রম করিয়াছি, ইহা তোমার কারণ নহে। জানকী তনয়া বুঝতে পেরেছিলেন ভালোবাসাটা তার জন্য ছিল না। অবশেষে পাতালে প্রবেশ করেছিলেন সীতা। নাম কোথায় পাবো আমি? এমন একটা নাম কোথায় পাই বলো, যে নামে শুধু সুখ আর ভালোবাসা, যে নামে কোনো কষ্ট নেই। মহাভারতের কাছে গেলাম। দেখলাম যাজ্ঞসেনীর মতো স্ত্রীও জুয়া খেলার পণ। না না, আমি তোমার এমন একটা নাম দিতে চাই যে নামের নারীর কোনো কষ্ট নেই, লাঞ্ছনা নেই, নেই বিরহ। এক বাউলের গান কানে বাজল। গানের কথার মাঝে একটা নিশানা খুঁজে পেলাম। সূক্ষ্মত্ব প্রাপ্তির যোগলব্ধ ক্ষমতা বিশেষ। সূক্ষ্মত্ব প্রাপ্তির যোগলব্ধ ক্ষমতা বিশেষ কথাটার মানে জানতে চাইলাম। বাউল আবার বলল, অষ্টবিধ ঐশ্বর্যের অন্যতম। অভিধান খুঁজে দেখলাম যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে অনিমা। তাই অনেকগুলো বসন্ত পেরিয়ে আজ তোমাকে সে নাম ধরে ডাকলাম, অনিমা। কবিতার নাম অনিমা, কবি শ্রী মানিক পাল। আমার পরানো যাহা